মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাবেক যুব প্রধান ও এক্সিকিউটিভ সদস্য শামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে 189 পিস কম্বল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা 12টার দিকে মেহেরপুর সদর উপজেলার পন্টের ঘাট পাড়ায় সোহাগের বসত বাড়ি থেকে গত বছর শীতের বিতরণের জন্য দেওয়া এ সকল কম্বল উদ্ধার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের বাড়ি থেকে বিভিন্ন বস্তাবন্দি অবস্থায় ও সাববাক্সের ভিতর থেকে সর্বমোট 189 পিস কম্বল উদ্ধার করা হয়। মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জানান, উদ্ধারকৃত কম্বলগুলো গতবার শীতের সময় ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রাখা হয়। আমরা প্রশাসনের সহযোগিতায় সেই কম্বলগুলো উদ্ধার করেছি। 10টার দিকে বা 11টার দিকে আমরা একটা কনফার্মেশন পাই যে এই বাড়িতে আসলে তথ্য এই কম্বলগুলো আছে। এই তথ্য পাওয়ার ভিত্তিতে যখন আমরা নিশ্চিত হলাম, সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর ভিতরে ঢুকে আমি ডাইনিং স্পেসে একটা বড় বস্তা দেখি। আমার সন্দেহ হয়, আমি বলেছি এইটাতে কি আছে। উনি বলেন যে আমি তো জানি না, আপনি দেখেন। তখন আমি বলি যে ঠিক আছে, আপনি তাহলে বস্তাটা খুলেন। তো উনি বস্তা খোলার পর আমরা দেখি ওই বস্তাতেও কম্বল আছে এবং ওই বস্তার পাশে 5টা ট্রাঙ্ক আছে, যেটা দেখে আরো সন্দেহ হয় যে এই 5টা ট্রাঙ্কেও তো থাকতে পারে। পরবর্তীতে পুলিশ প্রশাসন আসে এবং পুলিশ প্রশাসন এবং তাদের পরিবার এবং এলাকাবাসীর সহায়তায় 5টা ট্রাঙ্ক থেকে আমরা আরো প্রায় 68-50 প্রায় 110 পিস মতো আরো কম্বল পাই। কম্বল উদ্ধারের বিষয়ে মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান সোহাগ জানান, তিনি এক্সিকিউটিভ সদস্য হিসেবেই দীর্ঘদিন দায়িত্ব পালন করায় তার নিজের বরাদ্দের কিছু কম্বল বাড়িতে ছিল। এছাড়াও এবার যে কম্বলগুলো এসেছে সেগুলো এখনো বিতরণ করা শুরু হয়নি। আমার ভাগের জিনিসও যদি নিয়ে যাই কি বলার আছে, কারণ আমি তো এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, ইউচিপ ছিলাম দীর্ঘ 10-15 বছর। সেক্ষেত্রে দুটো করে বছরে 2টো করে হিসাব করলেও তো থাকে নাকি। আবার আমি যে এবারে যে কটা পাইছি 40টা একটাও বিতরণ করতে পারি, এইবার বিতরণ করে দিতাম এই শীতে। উল্লেখ্য, পরিবারতন্ত্রে চলছে রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিট। একই পরিবারের সদস্যদের নিয়ে বিগত 15 বছর ধরে চলমান এই কমিটি জড়িয়েছে নানা অনিয়মে। অনিয়মকে নিয়ম বানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিট নিজের দখলে রাখতে বিগত দিনে গোপনে ইউথ কমিটি বিভিন্ন সময়ের অনুদান ও অর্থ আত্মসাৎ, বিতরণকৃত মালামাল গোডাউনজাত, ইউডিআরটি মেম্বারদের সরঞ্জাম ও অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ট্রেনিংয়ের RCY মেম্বারদের বাদ দিয়ে নিজ নিকটীয় আত্মীয়দের অংশগ্রহণ করানো সহ নানা অভিযোগ রয়েছে ওই কমিটির সাবেক যুব প্রধান ও এক্সিকিউটিভ ওই সদস্যের বিরুদ্ধে। এর আগে গত সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিটের ওয়্যার হাউস থেকে বিভিন্ন মালামাল জব্দ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সেই সূত্রে আজকেও তারা অভিযান পরিচালনা করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুরের যুগ্ম আহ্বায়ক তামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশিক রাব্বি সহ প্রশাসনের কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। চব্বিশ